আসসালামু আলাইকুম। আপনারা এই সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে কিন্তু আমার ভিডিও রেকর্ড হচ্ছে। সাইডে যে স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই সাইড স্ক্রিন রেকর্ড আপনি যেটা বলবেন সেটা স্ক্রিনে দেখানোর জন্য আপনাকে কিন্তু দুইটা মোবাইলের প্রয়োজন হবে। একটা মোবাইল দিয়ে এরকম ক্যামেরায় শ্যুট করবেন, আর একটা মোবাইল দিয়ে আপনি জাস্ট সেই মোবাইলটার স্ক্রিন রেকর্ড অন করবেন। রেকর্ড অন করে আপনি যেটা দেখাবেন সেটা স্ক্রিনে এখানে গিয়ে যেরকম আপনি প্রথমে দেখতে পাচ্ছিলেন সেরকম আপনি স্ক্রিনে গিয়ে বলবেন, আর সেখানে ওই মোবাইলে স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দিবেন। এই এডিটটা কিভাবে করবেন, এই এডিটটা আপনাকে করতে হলে ক্যাপকাট অ্যাপের প্রয়োজন হবে। এই ধরনের লাইভ স্ক্রিন রেকর্ড শ্যুট করবেন যখন আপনার ভিডিওটা, তখন একটা সাইডে গিয়ে আপনি শ্যুট করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিওর যে ফ্রেমের কিন্তু একটা সাইডে চলে আসছে, দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু জায়গা রয়েছে। এই সাইডে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড যে করবো সেটা এখানে আমি সেট করে দেবো এডিট করে। তো আপনারাও এরকম একটা সাইডে চলে আসবেন, তারপর এই সাইডে বা এই সাইডে বা আপনার এই সাইডে যে কোনো এক সাইডে জায়গা রাখবেন। তারপর আপনি স্ক্রিন রেকর্ডটা করার পরে আপনি চলে যাবেন আপনার ক্যাপকাট অ্যাপটার ভিতরে। তো ক্যাপকাট অ্যাপটার ভিতরে যাওয়ার পরে আপনি দেখবেন এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা শ্যুট করেছিলেন সেই ভিডিওটা আগে এখানে নিয়ে আসবেন। তো আমি সেই শ্যুট করা ভিডিওটা এখানে টিকমার্ক দিয়ে দিব, মানে এটা সিলেক্ট করে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে সেই শ্যুট করা ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। শ্যুট করা ভিডিওটা চলে আসার পরে আপনি যে কাজটা করবেন, আপনি যেখান থেকে আপনার সেই স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা চালু করেছিলেন, মানে যেখান থেকে আপনি ভিডিওতে বলেছিলেন, তো আপনি আপনার ভিডিওর টাইমটা দেখে সেখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কোন সময় থেকে আপনি স্ক্রিন রেকর্ডটা চালু করেছিলেন বা স্ক্রিন রেকর্ডে যে কথাগুলো বলছেন সেগুলো দেখাচ্ছিলেন। তো এরকম এই যে দেখতে পাচ্ছেন সাদা দাগ, সেই টাইম বরাবর আপনি এরকম সাদা দাগটা রাখবেন। সাদা দাগটা রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন ওভারলি, এই ওভারলি অপশন একটা ক্লিক করে দিবেন। তো তারপরে যে অ্যাড ওভারলি এই অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সেই স্ক্রিন রেকর্ড যে করেছিলেন সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নিচে অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন। তো স্ক্রিন রেকর্ড এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওতে স্ক্রিন রেকর্ডের সে লাইভ স্ক্রিন রেকর্ডটা কিন্তু চলে আসছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি স্ক্রিনে টেনে ধরে আপনি এখান থেকে একটা পাশে নিয়ে যাবেন। তো আপনি চাইলে এখান থেকে স্ক্রিনটা বড় ছোটও করতে পারবেন। তো আপনি যেরকম করতে যাচ্ছেন সেরকম এখানে করে দিবেন। তো স্ক্রিনটা বসিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি ডান পাশে না সরি দেখতে পাচ্ছেন ভলিউম অপশনটা এখান থেকে একটা ক্লিক করবেন। তো ভিডিও লেয়ার উপর ক্লিক করার পরে আপনি এই স্ক্রিন রেকর্ডিং যে লেয়ার সেই লেয়ার উপর ক্লিক করে ভলিউমটা 0 করে দিবেন। ভলিউমটা 0 করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিবেন। তো আপনার সেই স্ক্রিন রেকর্ডের ভয়েসটা কমিয়ে 0 করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে বলতেছি, আর এখানে কিন্তু স্ক্রিনে এই যা বলতেছি সেটা কিন্তু এখানে স্ক্রিনে উঠতেছে। যে ইউটিউবে ঢুকলাম তো সেটা কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনেও সেটা শেয়ার হয়ে গেছে। তো এই প্রসেস ফলো করে কিন্তু আপনারা আপনার লাইভ স্ক্রিন রেকর্ডটা আপনার সেই ভিডিওতে অ্যাড করতে পারেন। আপনাদের কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন, বা নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তারপর ভিডিওর সব কিছু কাজ হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন, এখান থেকে আপনি ভিডিওর রেজুলেশন বাড়িয়ে নেবেন। তারপর এমবি সাইজ বাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন, এই এক্সপোর্টে একটা ক্লিক করবেন। তবে কাইনমাস্টার একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই এক্সপোর্ট করতে গেলে কিন্তু আপনাকে ডাটাটা অন করতে হবে, অন্যথায় কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠছে কানেক্ট টু দ্য ইন্টারনেট অ্যান্ড ট্রাই এগেইন, মানে ইন্টারনেট কানেকশন অন করতে বলতেছে। তো এটা হয়তো বা ক্যাপকাটের নতুন একটা সমস্যা। তো সেই জন্য আপনি এখান থেকে ডাটা অন করে নেবেন। ডাটা অন করে নেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করাবে। আপনি একটু ওয়েট করেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার ফোনে সমস্যা নাও দেখা দিতে পারে, আমার এই ডিভাইসটা এই সমস্যাটা দেখা দিছে। এক্সপোর্ট করতে গেলে একটা অ্যাড শো করায়, মানে ইন্টারনেট কানেকশন অন করতে হয়, অন্যথায় কিন্তু আমি এক্সপোর্ট করতে পারিনি। যে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা চলে আসবে, তারপর স্ক্রিনের উপর একটা ট্যাপ করলেই দেখবেন আমার কিন্তু এখানে এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো আপনার যদি এরকম এক্সপোর্টের সমস্যা দেখা দেয় তাহলে আপনি ডাটা অন করে নেবেন, আর সমস্যা না হলে তো আপনি ইজিলি এক্সপোর্ট করতে পারবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটা দেখে আপনারা শিখে ফেলেছেন কীভাবে আপনারা লাইভ স্ক্রিন রেকর্ড অ্যাড করবেন আপনাদের ভিডিওতে। তো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।